কখন যে কোন সময় কাজ কি হয়ে যায় আসলে আমরা কখনোই বলতে পারি না, সবই উপরওয়ালা জানে। আর হ্যাপি নিউ ইয়ারের দিন আনন্দ করতে পারিনি, তো ওইটা আজকে পূরণ হলো। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা গত শুক্রবার দিনের ব্লগ। ওই দিন আমি আমার ননাসের বাসায় গিয়েছিলাম, যেহেতু সামনে রমজান, তো রমজানে হয়তো বা আর কোথাও বের হইতে পারবো না তেমনভাবে, তো এই জন্য একটু দেখা করে গেলাম। আর অনেক দিন হয় আপুর বাসায় যাবো করছি, আর যাওয়া হচ্ছিল না। তো আমি যেহেতু আগে থেকে বলি নাই আপুরে, তারপরও আপু চিকেন বল আর রোল তৈরি করেছিল। আর রোলটা যেহেতু ঝাল হয়েছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো নাস্তা পানি খাওয়ার পর একটু চা খেয়েছিলাম। আপুর হাতের চা অনেক মজা হয়, শুধু চা না আপুর হাতের রান্না সবই মজা হয়। দেন যারা একটু আদর করছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখন গিয়া যার জন্য আসা হয়েছে বিশেষ কারণ, তো এই কারণে আসা হয়েছে, কারণ আমাদের বাসায় তো আর আমরা ছাদে উঠিনি ওই দিন, যেহেতু আমি দুই মেয়েকে নিয়ে যাব না ছাদে, আর গিয়ে আপনাদের ভাইয়াও যাবে না, আর একা একা তো আমি পারবো না, তো সব মিলিয়ে আর যাওয়া হয় নাই আর ফুটানো হয় নাই। তো আজকে নিহালের জন্য একসাথে নিহাল আমরা সবাই একসাথে মজা করলাম। তো নিহালরে তো আমি সবসময় আগে থেকেও দেখিয়েছি যে নিহাল গিয়ে আমার ননাসের ছেলে। তো এই যে এখানে ও সব কিছু ফুটাচ্ছিল, আর এত জোরে জোরে শব্দ হচ্ছিল বলার মতো না, একবার এক দিক থেকে ফুটাচ্ছি। তো যাই হোক, কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন একটু কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর কি হয়েছে সেটা বলি, আজকে যে তালতলা খিলগা এইখানে আগুন লেগেছিল। ওই সময়টা আমি মেন রাস্তার মধ্যে ছিলাম, তো অনেক কষ্ট করে বাসায় আসছি। যেহেতু আগুন লেগেছে, এর মধ্যে রিক্সা গিয়েছিল নষ্ট হয়ে, তো অপর একটা রিক্সা নিয়েছিলাম। তারপর বাসায় আসবো অনেকটা ঘুরে, তারপর রিক্সাওয়ালা মামা নিয়ে আসছে। তো যাই হোক, শেষমেশ দিন বাসায় সুস্থভাবে আসছি, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এইখানে এসে তো আটকা পড়ে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। তারপর যে রিক্সাগুলো ঘুরিয়ে, সব গাড়ি ঘুরিয়ে ফ্লাইওভারের উপরে নিয়েছিল। তো এইখানে আবার দেখেন এক অটো বাইকে লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, যেহেতু ওরা ফ্লাইওভারে ওঠে না, তো ওদের ব্যালেন্স করতে পারেনি, এই নিয়ে তারপর আবার সামনে গাড়ি ছিল না, পর আমি বললাম আমাদের রিক্সাওয়ালাকে টান দেওয়ার জন্য। আর এখন আমি বাসার খুব কাছাকাছি, এখনও পানির গাড়ি যাচ্ছে, তার আগুনটা ভয়াবহ রূপেই লেগেছিল। তো আমরা রাস্তায় বসে বুঝতে পেরেছি। তো এই যে বাসায় আসছি, আর আপনার ভাইয়া খুবই টেনশন করতেছিল যে আমরা কখন আসবো। শেষমেশ বাসায় আসলাম, আর দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।